সেটা কি? ওসিয়ত। একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে সন্তানদের জন্য 4টা বিষয় তাদের উপর ওয়াজিব হয়ে যায়। এই 4টা বিষয় তারা অবশ্যই পালন করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে, বাবা মা যদি মারা যায় তাহলে তাদের দাফন কাফনের ব্যবস্থা করা। দাফন কাফনের ব্যবস্থা করা সন্তানের জন্য ওয়াজিব। 2 নম্বর, তার ওসিয়ত যে আছে, ওসিয়ত পূর্ণ করবে। সন্তানকে যে ওসিয়ত করবে তার সম্পদের 1/3 দ্বারা তার ওসিয়ত পূর্ণ করবে। 3 নম্বর, এই লোকটার ঋণ যদি থাকে তাহলে তার ঋণ পূর্ণ করবে সম্পদের 1/3 দিয়া। 4 নম্বর, এই লোকটার জন্য তার সন্তানাদির জন্য যে সম্পদ, পরিত্যক্ত সম্পদ রেখে যাবে, এই সম্পদগুলা সন্তান বন্টন করে নিবে। তবে সম্পদ বন্টনের পূর্বে ঋণ পরিশোধ করা, মাইয়িত লোকের ঋণ পরিশোধ করা, তার ওসিয়ত পূর্ণ করা, তার দাফন কাফন সম্পন্ন করা, এগুলা আগে, এরপরে সম্পদ বন্টন করে নেবে। তবে মাসআলা হচ্ছে, ওসিয়ত পূর্ণ করবে পরিত্যক্ত সম্পদের 1/3 দিয়া, ঋণ পরিশোধ করবে সম্পদের 1/3 দ্বারা। এখন কেউ যদি মনে করেন এই পরিমাণ সম্পদ রেখে গেছে, যেই পরিমাণ সম্পদ সে রেখে গেছে তার চাইতে তার ঋণের পরিমাণ বেশি, এখন ঋণ পরিশোধ করতে গেলে সমস্ত সম্পদ বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না। এই ক্ষেত্রে মাসআলা কি? ভালো করে শোনেন। আমরা তো ব্যস্ত হয়ে যাই, মা বাবা যদি মারা যায় আগে আমরা তাবাররুক তথা সিন্নি সালাওয়াত করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। বন্ধুগণ আমার, সিন্নি সালাওয়াত করবেন, এটার বিরোধী আমরা না। আমরা সিন্নি সালাওয়াতের পক্ষে, আমরা তাবাররুকের পক্ষে, কিন্তু সেটা হচ্ছে নফল, আর ঋণ পরিশোধ করা ওয়াজিব। কথা বুঝাইতে পারছি? আপনার বাবা আপনার মা যদি ঋণগ্রস্ত হন, ঋণী হয়ে যদি কবরে যান, আপনি 40 গরু দ্বারা তাবাররুক করে গোটা এলাকার মানুষ মিসকিনদেরকে, ফকির মিসকিনকে খাওয়ালো, তার কবরের আযাব মাফ হবে না। ঋণ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আগে সেটা আদায় করতে হবে। তবে মাসআলা, ঋণের পরিমাণ যদি সম্পদের চাইতে বেশি হয় তাহলে 1/3 সম্পদ দ্বারা ঋণ পরিশোধ করবে। সমস্ত সম্পদ দিয়ে ঋণ পরিশোধ করা কি নয়, সন্তানের জন্য জরুরি নয়। তবে সন্তান যদি সম্পদশালী হয়, তারা যদি মানে যে আমাদের বাবার পরিত্যক্ত সম্পদ আমাদের ভোগ করার প্রয়োজন নাই, আমাদের পার্সোনালি যে সম্পদ আছে এটাতেই আমরা সন্তুষ্ট, বাবার পরিত্যক্ত সমস্ত সম্পদ দিয়ে আমরা বাবার ঋণ পরিশোধ করব, অথবা বাবার সমস্ত সম্পদ দিয়া আমরা বাবার ওসিয়ত যেটা সেটা পূর্ণ করব, এটা তাদের এখতিয়ার, তাদের চয়েস। তবে 1/3 দেওয়া, 1/3 দিয়ে ঋণ পরিশোধ করা ওয়াজিব। এরপরে যা থাকবে এর 1/3 দিয়ে ওসিয়ত পূর্ণ করা ওয়াজিব। এরপর যা থাকবে সেটা সন্তানরা বন্টন করে নেবে। তবে সারা সম্পদ দিয়ে যদি ওসিয়ত পূরণ করে, সেটা স্বেচ্ছা, তার যদি চয়েস হয়। সারা সম্পদ ঋণ পরিশোধের জন্য ব্যয় করবে, এটা ওয়াজিব নয়, সন্তানের এখতিয়ার। কথা বুঝাইতে পারছি? মাসআলা বুঝেছেন তো? আচ্ছা, এই জায়গায় ওসিয়ত যেটা, সেটা ওসিয়ত পূর্ণ করা কি? আমার কথা বুঝেন আপনারা? মাইয়িতের ওসিয়ত পূর্ণ করা কি? ওয়াজিব, 1/3 সম্পদ দিয়ে। ওসিয়তের গুরুত্ব খুবই। এই ওসিয়তটা কোনো মাইয়িত করতেছেন না। ওসিয়তের আরবি শব্দ, ওসিয়ত একটা আরবি শব্দ, এক ধরনের উপদেশ যা পালন করা সন্তানের জন্য আবশ্যক, অথবা তার অধীনস্থ যারা তার উপর আবশ্যক। কোরআনুল কারীমে আল্লাহ পাক পিতামাতার ব্যাপারে ওসিয়ত করতেছেন। দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আহকামুল হাকিমিন
রব্বুল আলামিন ওসিয়ত করতেছেন, চিৎকারতে বলে সুবহানাল্লাহ।